হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাচ্ছি। এটা বগুড়ার লাস্ট ব্লগ। এই গরমের ভিতরে ভর দুপুরবেলা যাচ্ছি দাওয়াত খেতে। যতই যাই হোক, দাওয়াত কিন্তু মিস করা যাবে না, তাই না? তো এটা হচ্ছে আমার মামা শ্বশুরবাড়ি দাওয়াতে যাচ্ছি। শ্রাবণ এখানে হচ্ছে মিষ্টি দই নিয়েছে আর কি। তো আমরা সবাই মিলে চলে এসেছি আমার মামা শ্বশুর বাড়ি। আমার মামা শ্বশুর বাড়ি একদমই কাছে, মানে হেঁটেই চলে আসা যায়। আজকে আমাদের পুরা বাসার সবার দাওয়াত ছিল। আর আরশিয়া তো গ্রামে এসে বেশ এনজয় করতেছে। সে যদিও সচরাচর মানে প্লেটে একা নিজের হাত দিয়ে ভাত খায় না, কিন্তু এখন প্লেটে হচ্ছে নিয়ে বসেছে, ভাত খাবে, হাতে মেহেদি লাগাইছে, সেটা আবার সবাইকে দেখাচ্ছে। আমার মামা শ্বশুর এই বাড়িটা কিন্তু মাটির বাড়ি, আর মাটির বাড়ি কিন্তু বেশ ঠান্ডা থাকে। আমাদের বাড়িতে এত পরিমাণে গরম। আর এখানে হচ্ছে ডাল ঘাটি, মানে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি, ডাল ঘাটি, এটা তো আর কি দাওয়াতে থাকবেই। তো মামি এখানে আমাদের জন্য ডাল দিয়ে, মানে মাংস দিয়ে, গরু মাংস দিয়ে রান্না করেছিল ডালের ঘাটি। খাওয়া দাওয়া শেষ করে রোদ একটু কমার পরপরই আমরা আবার রেডি হয়ে বের হয়ে পড়েছি বাহিরে ঘোরার জন্য। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরেও মনে হচ্ছে রোদ কমতেছে না। তারপর আমরা রোদের ভিতরে চলে এসেছি মহাস্থানগড়। মহাস্থানগড়ে আসার পরে শুনি যে আর হাতে 5 মিনিট আছে, 5 মিনিটের মতো ঘুরতে পারবো, আবার টিকিট কেটে যেতে হবে। সো ভাবলাম যে এই 5 মিনিট ঘোরার জন্য আমরা আবার সবাই টিকিট কেটে যাব, তো কোনো প্রয়োজনই নেই, কারণ যেতে যেতেই 5 মিনিট হয়ে যাবে টিকিট কাটতে কাটতেই। তো এই জন্য আর আমরা বের না হয়ে আমরা হচ্ছে মহাস্থানগড়ের অপোজিটে এসেছি। এইখানে মাশাল্লাহ এত এত সুন্দর মানে কদম ফুল ফুটেছিল। পাশ দিয়ে নদী, আর নদীর পাশে এই যে কদম ফুল গাছ, দেখতে এত বেশি সুন্দর লাগছিল। আমার দেবরকে বললাম যে তুমি হচ্ছে একটা ফুল পেড়ে আনো। ওর হচ্ছে সাহসে কুলাইলো না। দেখেন, ভাবির জন্য দেবর এইটুকুই করতে পারিনি, ভয়ে তার অবস্থা খারাপ। সে আমাদের সামনে যে কয়েকটা ছেলে মেয়ে ছিল, ওরা কিন্তু পেরেছে, বাট আমার দেবরদের একদমই সাহস নেই। ওরা হচ্ছে ভাবির জন্য ফুল আর পারতে পারলো না। আর আমার জামাইয়ের কথা কি বলবো, সে তো মানে সে এসবের ভিতর নাই। আমার দেবর আবার বলল যে চলেন পেরে দিই, কিন্তু আমার জামাই বলতেছে না না দরকার নেই, চলো আমরা এখানে একটা ভিডিও করি। আর যে ছেলেগুলো পারতেছিল ওরা আবার বলতেছে যে পা পিছলে যাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, যেহেতু রিস্ক হয়ে যায়, কিন্তু কদম ফুল দেখে আমার এত ভালো লাগছিল। তো ওয়েদারটা এত সুন্দর মাশাআল্লাহ, গাছে ফুল, মানে সূর্য অস্ত যাচ্ছে, সব কিছু মিলে জানেন এত বেশি ভালো লাগছে। তো আমার মেয়েটাও মাশাআল্লাহ বেশ এনজয় করতেছে, কিন্তু গরম কিন্তু অনেক, গরমে বেশ একটা ভালো লাগছে না, তাছাড়া বাকি সবই অনেক ভালো লাগছে। আর এই যে আরশিয়ার মুখের হাসি দেখে তো বুঝতে পারছেন ও কতটা পরিমাণে হ্যাপি। তো ওইখানে ওই যে হলুদ ফুল ফুটছে, ওইটা কি ফুল বলে জানি না, এই ফুল আমার এত বেশি পছন্দ, অনেক ভালো লাগে। ছোটোবেলায় এই ফুল দিয়ে অনেক সাজুগুজু করা হয়েছে। তো আমার আরশিয়াও নিতে চাচ্ছিল, ওকেও ফুল পেড়ে দিয়েছে ওর চাচ্চুরা। তো ফুল নিয়ে এখন চুপ করে বসেছে। তো আমরা প্রচুর পরিমাণে ছবি তুলেছি, ঘুরেছি। তো এখন খুবই টায়ার্ড। তো আমার একটা দেবরকে পাঠানো হয়েছে আইসক্রিমের জন্য। তো এই যে আমাদের সবার জন্য এখানে আইসক্রিম আনা হয়েছে। গরমের কারণে বলেছিলাম ললি যে আইসক্রিমটা ওটা আনতে, বাট ওটা পাইনি, কারণ এত গরম লাগছিল, মনে হচ্ছিল বরফ খেতে পারলে ভালো লাগবে। যাই হোক, যতই গরম হোক যাই হোক, আমরা সবাই মিলে বেশ এনজয় করেছি। আর এখানে কিন্তু অনেকেই ঘুরতে এসেছে। আর ওই যে ওই সাইডে মহাস্থানগড়, রাস্তার ওই সাইডে, আর রাস্তার এই সাইডে আমরা বসে আছি। তো আমরা এখন চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো এখানে হচ্ছে আরশি আইসক্রিম খাচ্ছে, অনেকবার আমি চেয়েছি, বাট ও আমাকে দিচ্ছিলই না। পরে হচ্ছে একটু পাম্পটি দিয়ে ওর কাছ থেকে আইসক্রিম নেওয়া হয়েছে। আর দেখেন চাটটা এত সুন্দর লাগছিল। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো এই দিন হচ্ছে আমাদের বাসায় গেস্ট আসবে। গেস্ট বলতে শ্রাবণ একটা এজেন্সির মামলা করে। তো ওইখানেরই একটা ভাইয়া আর কি, ওনাদের বাড়িও সিরাজগঞ্জ। তো সিরাজগঞ্জ থেকে আর কি আসবে, মানে কাছাকাছি, অনেকবার আসার কথা বলা হয়েছে কিন্তু আসেনি, এবার আসতে চেয়েছে। তো ভাইয়ারা অলরেডি চলে এসেছে, ওনাদের জন্য খাবার টাবার সবাই মিলে আর কি রান্না টান্না করে রেডি করেছি। তো এখন টেবিলটা গোছানো শেষ। শ্রাবণ বলল যে লাস্টে হচ্ছে দই মিষ্টি। তো আমাদের এখানে হচ্ছে বোরহানের দইটা মানে ফেমাস, মানে জানি না ওরা বলে যে এখানে ফেমাস আর কি। বোরহানের যারা শিবগঞ্জ, বগুড়া শিবগঞ্জ, তারা হয়তো বা চিনবেন বোরহানের আর কি দই। তো এটা খাইতে মজা লাগে। আর বগুড়ার থেকে তো বগুড়ায় অনেক ভালো ভালো দই আছে।
কিন্তু এটা কম দামে বেশ ভালো আর কি আমাদের এখানের। তো এই যে ভাইয়া আর হচ্ছে ভাবি এসেছিল, তো সবাই মিলে খেতে বসেছে, মানে আমার শ্বশুর বসেছে আর ভাইয়া ভাবি বসেছে। তো এইটা হচ্ছে আমরা রেডি হয়ে গেছে আবার এর ভিতরে, কারণ আমরা হচ্ছে চলে যাব ঢাকাতে। তো আমি অলরেডি রেডি, সবাই সব কিছু নিয়ে অলরেডি বের হয়ে যাচ্ছে এই গরমের ভিতরে। জানি না এবারে জার্নিটা কেমন হবে। তো সব কিছু লাস্টবারের মতো দেখে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কিনা। যখন শ্বশুরবাড়িতে আসা হয় তখন অন্যরকম একটা আনন্দ কাজ করে যে হ্যাঁ, বাড়িতে যাব, অনেক ঘুরবো ফিরবো, মজা করব সবার সাথে। যখন চলে আসা হয় তখন আবার বেশ মন খারাপ লাগে, কারণ এখানে আমার শ্বশুর শাশুড়ি থাকবে, তারপর আমার যে দেবরগুলা ছিল ওদেরকে অনেক মিস করব, আর বাড়িটাকে তো অবশ্যই মিস করব। সবকিছু মিলে না যাওয়ার দিন সবারই মনে হয় একটু কষ্ট লাগে। বাবার বাড়ি থেকে আসার সময়ও সেম কষ্ট লাগে, কারণ সবাইকে রেখে চলে যাওয়া, আবার সেই আমাদের যে নিয়মে চলি সেই নিয়মে আবার জীবন চলবে। তো সবকিছু মিলে খুব খারাপ লাগে। আর শ্রাবণের হচ্ছে পায়ে একটু সমস্যা হয়েছিল। তো পায়ের সমস্যার কারণে হচ্ছে ও হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল। তারপরও আমাদের ইমার্জেন্সি ঢাকায় যেতে হবে। এবার আমরা অনেকদিন বাসায় ছিলাম। তো বাড়িটাকে অনেক বেশি মিস করব, যেহেতু অনেকদিন এখানে কাটার মানে থাকা হইছে। সবসময় দেখা যায় অল্প সময়ের জন্য আসি, ঘুরে ফিরে আবার চলে যাই। এবার একটু বেশি সময়ই থাকা হয়ে গেল আমাদের। আর কুরবানি ঈদ তো, এই ঈদে দেখা যায় যে একটু বেশি দিনই থাকা হয়। আর এখন কি আর করার, আমরা এখন চলে যাচ্ছি। আরশিয়াকে আমি একদম কমফোর্ট একটা জামা পরাই দিছি। এটা আম্মু ওকে ড্রেসটা বানাই দিছিল। একদমই পিওর সুতি একটা ড্রেস পরাইছি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম আর প্রচণ্ড রোদ্দুর। গরমের ভিতরে আসলে যেটা পরে আরাম সেটাই পরা উচিত। তো ওই জন্য ওকে অত ভালো লাগার কিছু নেই, বড় হলে অনেক স্টাইল ফ্যাশন সব কিছু করতে পারবে, বাট এখন একটু শান্তি মতো আমাদের যাওয়া দরকার। আর হচ্ছে বগুড়া থেকে কিন্তু ঢাকা অনেক লং একটা জার্নি। তো আমরা হচ্ছে বাসে ওঠার পর আর ভিডিও করতে পারিনি, কারণ মনটা ভালো লাগছিল না। আর আরশিয়া কিছুক্ষণ পর পরই রাগ করছিল। আমরা এখন ফুড ভিলেজে আছি। ফুড ভিলেজে উত্তরবঙ্গের তো খুবই পরিচিত একটা নাম। তো এখানে আমরা দুপুরবেলা মানে তো খাওয়া দাওয়া করে এসেছি, তেমন কিছুই খাবো না, এখন বিকাল হয়ে গেছে। তো আমরা ভাবলাম সবজি আর একটু পরোটা টরাটা খাই আর কি। শ্রাবণ শুধুই সবজি খাচ্ছে। আর আরশিয়া এখানে এসে কেক খেতে চাইছে, তো ওকে হচ্ছে একটা কেক দেওয়া হয়েছে। তো যদিও ও মানে একটুতে একটু হলেই রাগ করতেছে, কারণ কয়েকদিন যাবৎ খুব আনন্দে কেটেছে। আর আজকের থেকে তো ও বুঝতেছে যে আমরা বাসায় চলে যাচ্ছি। আরশিয়ার মতো আমরাও বগুড়া মিস করব। আর আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ ঢাকায় যেয়ে নতুন ব্লগ শুরু করব। আল্লাহ হাফেজ।